আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কারণ নিচে নামো। আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছু দেখা যাচ্ছে না। ম্যাচিং ম্যাচিং। বাচ্চারা ওটস খেতে পছন্দ করে, তাই আমার হাসবেন্ড ২-৩ রকমের ফ্লেভারের ওটস একসাথে নিয়ে এসেছে। আর সাথে নিয়েছে, দেখতে পেরেছেন কত বড় বড় দুটো স্যালমন ফিশ। স্যালমন মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর এটা হচ্ছে হৃদযন্ত্রের জন্য এবং মস্তিষ্কের জন্য খুবই ভালো কাজ করে। আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে বিভিন্ন ধরনের বাচ্চাদের ক্যালসিয়ামের ওষুধ বা বিভিন্ন ধরনের কিছু ওষুধ তৈরি করা হয়। এটি প্রতিটা বয়সের মানুষের জন্য খুবই উপকারী। আমরা প্রায় সময় ছোট ছোট পিস করে আকারে বিক্রি করে সেটা আনি, যেহেতু এবার একটু অফার চলছিল, বড় বড় দুটো একসাথে নিয়ে আর মাছগুলো এনে খুব সুন্দর করে আঁশ পরিষ্কার করে মেছগুলোকে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে একদম দিয়েছে। আমি শুধু প্যাকেটিং করেছি। আর আমার কাছে মাছগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগছিল, যেহেতু একদম অরেঞ্জ অরেঞ্জ কালার। মাছ পরিষ্কার করাটা আমার কাছে বরাবরই খুবই বিরক্ত লাগে, আর কেমন যেন মাছের একটা গন্ধ আমি সহ্য করতে পারি না। বাড়িতে থাকতেও মাছগুলো সবসময় বাজার থেকে কেটেই আনতো। মাছগুলোকে ওদিনে আমি ফ্রেশ ফ্রেশ রান্না করি। আমার জামাই বলল ফ্রেশ ফ্রেশ রান্না করে ফেলো, খেতেও ভালো লাগবে। আমি এভাবে রান্না করছি। আমরা বাঙালিরা তো এভাবেই খেতে বেশি পছন্দ করি। বাচ্চারা তার বাবার সাথে বল খেলতে গিয়েছে, আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে এনেছে একদম ফ্রেশটাই রান্না করেছি। এদিকে দুপুরের পাঙ্গাস মাছ আছে। আহ, এটা হচ্ছে শিমের বিচি দিয়ে রান্না করা দুপুরের। আর হচ্ছে এদিকে মুসুরির ডালও আছে কালকের। আমাদের দেশে এই ফিশগুলো তেমন একটা হয় না, তাই হয়তো বাঙালিরা খেতে পারে না। আসলে এগুলা হচ্ছে ইউরোপের দেশগুলোতে বেশিরভাগ হয়ে থাকে। এটা হচ্ছে আরো 2 দিন পরের ভিডিও। এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও। ফ্রাইডের জন্য আমি মাংসগুলোকে সুন্দর করে হাতে কষিয়ে নিয়েছি। কে কিভাবে করেন সেটা জানাবেন। এক একজনের পদ্ধতি এক এক রকম। মাংসগুলোকে আমি চুলায় কষাতে দিয়ে এখানে আমি বিফের কিছু নাগেট বানিয়ে নিয়েছি, আর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু চিকেন ললিপপ বানিয়ে নিচ্ছি। এই চিকেন ললিপপ আর হচ্ছে বিফ নাগেটের রেসিপিটা খুবই সহজ। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি। এগুলো হচ্ছে ফ্রাইডের ভিডিও, যেহেতু ফ্রাইডে 12টা পর্যন্ত সব বন্ধ হয়ে যাবে। আর শনিবার দিন আমার একটা কেক ডেলিভারি ছিল, ইমার্জেন্সি আমার কেক বক্স লাগতো। আমরা খুব তাড়াহুড়ো করে সকালে নাস্তাটা শেষ করে আমরা বক্স এনতে চলে গিয়েছি। আর হচ্ছে বিভিন্ন ধরনের হালকা পাতলা বাজার করে নিয়ে এসেছি।